মান মনে অনেকটা কমে গেছিল মাঝখানে। তারপরে আবার বিভিন্ন জাজ মাল্টিমিডিয়ার মতো আর অনেকেই, আমি শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়া বলবো না, আরো অনেকেই চেষ্টা করেছে এটা তুলে ধরা এবং এখনো ভালো কাজ হচ্ছে, বাট আগের তুলনায় অনেক কম মানে ভালো কন্টেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যখন গল্প পড়ে যাচ্ছিল, মার্কেট পড়ে যাচ্ছিল, আমাদের হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সো আমিও যখন আসলে ফিল্মের প্রথম আমার ফার্স্ট ছবি রিলিজ হয়, তখনও মনে হয় 450 মানে 440টার মতো সিনেমা হল ছিল। এখন মনে হয় 100টাও খুঁজে পাওয়া যায় না আসলে। আর আমি কোনো সিনেমা দেখলেই দেখি যে 16টা 17টার বেশি কেউ হলই পাচ্ছে না। লাস্ট 2 ইয়ার্স ধরেই বলছি আমি, অবশ্যই মানে ফিল্মে তো আছি বা মিডিয়ার সব সেক্টরেই কাজ করি, অঙ্গনে কাজ করি, কিন্তু লাস্ট 2 বছর একটু কাজ মানে কাজটাকে 50% কমিয়ে দিয়ে 50% আমি একটু বিজনেসে ইনভলভ হচ্ছিলাম। বিকজ অফ আমাদের আফটার করোনা আমরা সবাই মনে একটা বড় ধাক্কা খেয়েছি, সবাই সফট সেক্টর থেকে। আর তারপর তো 5ই আগস্ট 2024-এর আর একটা বড় আমাদের দেশে একটা আহ, একটা কি বলবো একটা চেঞ্জেস আসছে, যার জন্য আমার মনে হয়েছে যে আমাদের আহ, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের কাজের পাশাপাশি যদি একটা মাধ্যম না থাকে, আমাদের ইন ফিউচারে আসলে স্ট্রাগলটা আরো বেড়ে যাবে। সো আমি একটু বিজনেস করার ট্রাই করছি, বিজনেসে বিজি আছি, এবং বিজনেসের পাশাপাশি অবশ্যই এটা হলো আমার মেইন কাজ, হলো আমার আসলে স্ক্রিনে কাজ করা, দর্শকদের এন্টারটেইন করা, ইভেন বিনোদন জগতে আমার থাকা। সেই কাজটাও করছি, সব মিলে এখন হচ্ছে দুই পাশে মিলে আমি অ্যাকচুয়ালি খুবই প্রেসারে আছি এবং কাজের রাশেও আছি, বাট ভালো আছি। বিজনেস আমি আসলে, যেহেতু আমার সাবজেক্টটা আসলে বিজনেস নিয়েই, মানে আমি যেহেতু আমি অনার্স মাস্টার্স এবং এমবিএ করেছি বিজনেস মানে কমার্স ব্যাকগ্রাউন্ডে। সো আমি আসলে একটু মাল্টিপারপাস বিজনেসই করছি, কারণ আমার একটা অনেক আগের থেকে প্রোডাকশন হাউস আছে, সবাই জানে, ব্ল্যাক পেপার প্রোডাকশন। আমি আবার ডিরেকশন শুরু করেছি, অনেকগুলো মাঝখানে টিভিসি বানিয়েছি, যদি এটা আমি প্রচারটা করছি না। বিকজ অফ প্রচার করছি যে আমার কাজ, তো কাজটা মানে আমি চাচ্ছি না যে আমার অ্যাজ এ ডিরেক্টর হিসাবে ওইভাবে নিজেকে প্রচার করছি। ব্ল্যাক পেপারে আমার ইভেন্ট ম্যানেজমেন্টটাও আছে, আমার ইভেন্ট ম্যানেজমেন্টও করছি, কিছু কর্পোরেট কাজ করছি। আর এছাড়া কিছু আমি বাংলাদেশের যে খাদ্যশস্য নিয়ে কাজ করছি, এইটা আমি এখন একদম বলবো বিগিনার, আমি কাজ শিখছি প্লাস বিজনেস ডেভেলপ করছি। এটা যদি কখনো ডেভেলপ হয় তখন ফ্ল্যাশ করবো কি প্রোডাক্ট নিয়ে কাজটা করছি। আমাদের আমি বলবো বর্তমানে আপনি যে কথাটা বলেছেন যে কিছুটা কিছুটা আমি বলবো না, অনেকটাই আসলে আমাদের শুধু নট অনলি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের আমি যদি মানে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিটা বলবো, আমি এটা গানের সেক্টরে বলবো, নাটকের সেক্টরে বলবো, ইউটিউব বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলবো, সব সেক্টরেই কিন্তু একটা ধস নেমেছে। কারণ করোনার পর তো আমরা অলরেডি আধমরা হয়ে গেছিলাম। তারপরে বললামই তো, আফটার 5ই আগস্ট মনে আমরা আরো এখন আধমরা থেকে একদম পুরো স্লস্ট হয়ে গেছি আর কি। ওইখান থেকেও তাও আমরা চেষ্টা করছি সবাই মিলে ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে এবং কাজ করতে। কাজ হচ্ছে বলতে আমি বলবো তুলনামূলক আসলে 10% কাজই হচ্ছে, 90% কাজই কিন্তু থেমে আছে। কারণ আমাদের প্রডিউসার বা যারা ইনভেস্টার, তারাও এখন আসলে একটু সামনে ইনভেস্ট করতে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকছে। আর ওনারা যদি ইনভেস্ট না করে, আমার ডিরেক্টর বা আমাদের ক্রিয়েটিভ টিম, তাদের হাতে কিছু করার থাকে না। তারা যদি কিছু করতে না পারে, আমরা আসলে বেকার। সো আমরা তারপর চেষ্টা করছি নতুন করে আবার সেইভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে। আমি আশা করছি যে এখন তো ভালো ভালো ফিল্ম আসলে সবাই করতে চায়, ভালো ভালো ফিল্ম হচ্ছে, কিন্তু ভালো ভালো ফিল্মের পাশাপাশি যদি আমাদের হল প্লাস গল্প প্লাস আমাদের দর্শকরা আমাদের আসলে প্রথমে বলবো সাপোর্ট করে, তারা যে এখন আমি বলবো আমাদের দর্শকরাও আমাদের কাজ ভালো কাজ হওয়ার পরও এখন আসলে তারা কেন যেন আমাদের কাজের চাইতে আমাদের বহির্বিশ্বের কাজগুলোতে বেশি ইন্টারেস্টেড। আমার জন্য অনেক কঠিন কোশ্চেন, কারণ আমি হলো বলবো ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ছোট একজন মানুষ, আমি জাস্ট টই টই করে হাঁটছি একটা ইন্ডাস্ট্রির মধ্যে। আমার আমি যদি আমার মেধা থেকে বলি, আমি বলবো এটা অনেক কিছু মিলে আসলে হয়ে গেছে। নাম্বার ওয়ান হলো আমাদের বলবো 2006-এর পর থেকেই আমাদের কিন্তু একটা আহ, চলচ্চিত্রের যে কোয়ালিটি বলবো, গল্প বা একটা ফিল্মের যে আপনার এটাকে কি বলে মান মান মনে অনেকটা কমে গেছিল মাঝখানে। তারপরে আবার বিভিন্ন জাজ মাল্টিমিডিয়ার মতো আর অনেকেই, আমি শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়া বলবো না, আরো অনেকেই চেষ্টা করেছে এটা তুলে ধরা এবং এখনো ভালো কাজ হচ্ছে, বাট আগের তুলনায় অনেক কম মানে ভালো কন্টেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যখন গল্প পড়ে যাচ্ছিল, মার্কেট পড়ে যাচ্ছিল, আমাদের হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সো আমিও যখন আসলে ফিল্মের প্রথম আমার ফার্স্ট ছবি রিলিজ হয়, তখনও মনে হয় 450 মানে 440টার মতো সিনেমা হল ছিল। এখন মনে হয় 100টাও খুঁজে পাওয়া যায় না আসলে। আর আমি কোনো সিনেমা দেখলেই দেখি যে 16টা 17টার বেশি কেউ হলই পাচ্ছে না। সো আমাদের প্রথমে বলবো আমাদের হলটা তো বলবো না, হল মালিকরা কেন বসে গেছে, তারা বিজনেস করতে পারছে না বলে তারা বসে গেছে।
তারা বিজনেস কেন করতে পারছে না ওনারা ভালো করে বলতে পারবে, নিশ্চয়ই আমাদের এখানে কোনো ল্যাকিংস আছে। আর সব মিলে আমরা দর্শকদের সেইভাবে এন্টারটেইন করতে পারিনি, আমরা সবাই মিলে প্রমোশন করে দর্শকদের হলে আনতে পারিনি। সব মিলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা এখন একটা রসাতলে পড়ে গেছে। আর এখন যেই কথাটা আপনার কোশ্চেন অনুযায়ী আপনি বলেছেন যে সবাই যেই ছবিগুলোতে ব্যবসা সফল হচ্ছে ওই সব জায়গাতেই ইনভেস্ট করছে, এইটার এক নাম্বার হলো অনেক দিন ধরে আমাদের হলো একটা সিন্ডিকেট মার্কেট চলে আসছে, সেটা ফিল্মে হোক, নাটকে হোক, ইউটিউবে হোক বা গানের জগতে হোক, একটা সিন্ডিকেট মার্কেট চলে গেছে। যে যেখানে ভাব দেয়, যে স্রোত যেখানে যায় তাদের নিয়েই সবাই সাঁতরায়। সো ওই সিন্ডিকেট মার্কেটের ফলে আমাদের সিনেমা কমে গেছে, গানের কন্টেন্ট কমে গেছে, ইউটিউবের কন্টেন্ট হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট কমে গেছে, বা আমাদের এখন বলবো আমি আগের মতো আমাদের টিভি মিডিয়াতেও কিন্তু সেই আগের মতো নাটকগুলো আগের মতো হচ্ছে না, খুবই কম হচ্ছে মানে ভালো ভালো কাজগুলো। সো আমি বলবো পুরো একটা আমরা একটা এমন একটা মানে ব্যাড ওয়েভে আছি, মানে আমার মনে হয় আমরা প্রতিকূলে অনুকূলে নেই, প্রতিকূলে আছি। সো আমার মনে হয় আমাদের সবার আসলে হেল্প লাগবে, আর সবচেয়ে বড় হেল্প লাগবে অ্যাকচুয়ালি আমি বলবো আপনাদের বিনোদন জগতে যারা সাংবাদিকতায় আছেন, আমাদের যারা প্রমোশন করেন, একটা কাজ প্রমোট করেন, আমার মনে হয় আপনাদের গুরুত্বটা এখানে একটু বেশি। কারণ আমরা হয় কি এখন একটা কাজ আসার পর এটা ভাইরাল করার জন্য আমরা প্রথমে চেষ্টা করি এটা ব্যাড সাইড কি আছে, গুড সাইডটা নিয়ে আমরা ভাবছি না। সো আমরা যদি মনে হয় যে ব্যাড সাইডটা অবশ্যই আসবে, তারপর যে একটা কাজটাকে দেখানোর জন্য দর্শককে কিন্তু আপনারাই পৌঁছে দেন কাজটা, ওইটা যদি আপনারা মনে হয় যে একটু পজিটিভ মার্কেটিং করেন, দর্শকরা আসুক, তারপরে দর্শকরা নেগেটিভ মার্কেটিং করুন, ওইটা দিয়ে আপনারা নিউজ করেন, আমার মনে হয় এটাও একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়তে পারে। সো এটা তো অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক, আপনাদের কাজ, আমাদের কাজ, ডিরেক্টর, প্রডিউসার এবং দর্শক সব মিলে একটা সুন্দর একটা মানে জিনিসের সৃষ্টি হতে পারে আমরা যদি সবাই ঠিক হই।